নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এক বাটি ময়দা আর সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের ক্যান্ডি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নাস্তাটা একদম ইউনিক পদ্ধতিতে বানানো আর এবং পুরে ঠাসা, ভেতরটা একদম পুরে ঠাসা আর ওপর থেকে দেখতে ঠিক ক্যান্ডির মতো। আপনারা একবার এই নাস্তাটা বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে আপনার কাছে। আর এইটা কিভাবে বানালে সেই রেসিপিটা জানতে চাইবে। এখানে দেখুন এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। তো আপনারা যদি একটু বেশি করে বানাতে চান অবশ্যই ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর চাইলে এটা আটা দিয়েও বানানো যায়। তো এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে জোয়ান নিয়েছি, আর জোয়ানটাকে এইভাবে হাতের মধ্যে ঘষে নিচ্ছি, আর সেই জোয়ানটাও এর মধ্যে দিয়ে দিলাম। এতে গ্যাস অম্বল কিচ্ছু হবে না। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বেশ কিছুটা পরিমাণে লবণ, আর ময়ম হিসাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আর ময়মটা একটু ভালো করেই দিতে হবে যাতে খাস্তা আর মুচমুচে হয়। তার জন্য এখানে 3 টেবিল চামচ মতো ময়ম দিয়েছি। আর ময়মের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেব। আর সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে এখন মেখে নিতে হবে। তো এখন দেখুন সব কিছু শুকনো উপকরণ আগে আমি হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। আর ময়মটা ঠিক আছে কিনা দেখুন, এভাবে মুঠো করলে মুঠোর মধ্যে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, তাহলে একদম ময়ম দেওয়াটা পারফেক্ট হয়েছে। এবারে আমি ডোটা মেখে নেব। সামান্য অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে। একসঙ্গে বন্ধুরা বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না, তখন নাস্তাগুলো বানাতে খুব অসুবিধে হবে। আর এই ডোটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। তো কীরকম পর্যায়ে ডোটা মাখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনারা এইভাবে অল্প অল্প করে একটু জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেবেন। আর ময়দার পরিমাণটা যেহেতু খুব কম আছে, একটু জল দিলেই কিন্তু অল্প জলেই ময়দাটা সুন্দর মাখা হয়ে যাবে। আর দেখুন এখানে আমার সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গিয়েছে। তবে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। আর এখানে দেখুন আমি 2 বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এই আলুটাকে ম্যাশ করে নিলাম। তো এখন দেখুন সম্পূর্ণ আলুটা খুব ভালো করে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা গরম তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন ভাজা হতে শুরু করে দিয়েছে। এবারে জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হিং। হিংটা দিলে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই জিরে আর হিংটা কিন্তু এই নাস্তাতে ব্যবহার করবেন। আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকেই আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাতে একটু হিং দিলে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে দেখুন পেঁয়াজটা যাতে খুব ভালো করে মজে যায় তার জন্য একটু স্বাদ মতো লবণ প্রথমেই দিয়ে দিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ। আর গুঁড়ো মশলাটাকে তেলের মধ্যে ভালো করে ঘোটানাটা করে একটু কষিয়ে নিলাম। এখন দেখুন মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন মশলাটা যখন মোটামুটি কষানো হয়েছে, এখন আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে একটা পুর বানিয়ে নেব। ডোটা এতটাই সুন্দর হবে এবং খুব সফট হবে ডোটা, যেহেতু সেদ্ধ আলু দিয়ে আমি ডোটা বানাচ্ছি। ডোটা একটুও কড়ার গায়ে জড়িয়ে যাবে না। আপনারা দেখুন কোনো স্টেপ মিস করবেন না, আর স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন আলুর যে ডোটা আমি বানিয়েছি কড়ার গায়ে কিন্তু একটুও জড়িয়ে যায়নি। তো এখন দেখুন আমার আলুর পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে দিয়ে সম্পূর্ণটা এভাবে খুন্তির সাহায্যে মিলে দিচ্ছি, দিতে ঠান্ডা করে নিচ্ছি। একটু যাতে ঠান্ডা হয়ে যায় ওটা একটা সাইডে রেখে দিয়েছি। আর এবারে দেখুন ময়দার যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দর নরম হয়ে গিয়েছে, তবু আমি হাতে করে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি, তাহলে নাস্তাগুলো ভালো হবে।
তো এখন হাতে করে আবারও আমি ডোটাকে মেখে নিচ্ছি। এখন ডোটা কতটা সুন্দর সফট হয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি, ঠিক যেভাবে লুচির সময় আমরা লেচিগুলো কাটি একদম ছোট ছোট করে, সেইভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো এইখানে দেখুন এই ডোটা থেকে যতগুলো সম্ভব আমার লেচি হয় ততগুলোই আমি কেটে নেব। আর লেচিগুলো খুব ছোট্ট ছোট্ট করেই কেটে নিতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা সব কটা লেচি আমার কাটা হয়ে গিয়েছে। এবারে আমি হাতের সাহায্যে সুন্দর করে পাক দিয়ে দিচ্ছি। এটা আপনারা সবাই জানেন, রুটি পরোটা সব কিছুতেই আমরা এইভাবে লেচিগুলো সুন্দর করে পাক দিয়ে দিই। তো এখানে দেখুন সব কটা লেচি আমি এইভাবে পাক দিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি আপনাদের কাছে। তো এখন দেখুন সব কটা লেচি সুন্দরভাবে আমার পাকানো হয়েছে। তো এখন এটাকে একটা সাইডে সরিয়ে দিয়ে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা খুব ভালো করে বেলুন চাকির গায়ে বুলিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন নাস্তাগুলো যখন বেলবো একটুও জড়িয়ে যাবে না। আর দেখুন এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি রুটির মতো করে। আর একদম পাতলা করে এই রুটির মতো করে নাস্তাটা বেলতে হবে। দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন, একটুও কিন্তু আমি মোটা করে বেলিনি, একেবারে পাতলা করে আমি একটা ছোট্ট রুটি বানিয়ে নিয়েছি। এবারে যে পুরটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেই পুরটা মাঝ বরাবর দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে সাইড থেকে একটু জল লাগিয়ে দিচ্ছি। সাইড থেকে আঙুলের সাহায্যে জলটা লাগিয়ে দিয়ে তারপরে আমি দুটো সাইড এইভাবে মুড়ে নিচ্ছি। একটা সাইড প্রথমে মুড়ে নিলাম, তারপরে আবার অপর সাইডটা মুড়ে নিচ্ছি। দুটো সাইড খুব ভালো করে মোড়া হয়ে গেল। এবারে এটাকে আমি অপর সাইডে ঘুরিয়ে দেব। তো দেখুন এখানে অপর সাইডে ঘুরিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি দেখুন, আর কাঁটা চামচের সাহায্যে দুটো সাইডে এইভাবে কিন্তু আমি একটু নকশা করে নিচ্ছি। দেখে ঠিক মনে হবে যেন ক্যান্ডি, ঠিক ক্যান্ডি স্টাইলেই কিন্তু আমি এই নকশাটা বানিয়ে নিলাম। দেখুন একটা নাস্তা আমার সুন্দরভাবে রেডি হয়েছে। আর আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন একটা নাস্তা একেবারে রেডি হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি আবার একটা নাস্তা একই রকমভাবে বেলে নিচ্ছি। আর খুব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে প্রথমে। তো দেখুন খুব পাতলা করে বেলে নিচ্ছি। আর এখানে দেখুন সেম একই রকমভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যিখান বরাবর আমি 1 চামচ মতো ওই আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে সাইডটা এইভাবেই একটা আঙুলের সাহায্যে একটু জল বুলিয়ে দিলাম, তাহলে মুখটা দেখবেন সুন্দরভাবে লক হয়ে যাবে, একটুও খুলবে না। আর দেখুন সেম পদ্ধতিতে দুটো সাইড এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পর আঙুল দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, তাহলে মুখটা খুলে যাওয়ার ভয় থাকবে না। আর আমি এবারে নাস্তাটাকে অপর সাইডে উল্টে দিলাম, দিয়ে কাঁটা চামচের সাহায্যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি নকশাটা বানিয়ে নিচ্ছি ঠিক ক্যান্ডি স্টাইলে। তো দেখুন সেম পদ্ধতিতে আমার আবারও একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা, একেবারে দেখে মনে হবে ক্যান্ডির মতো। তো এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে গ্যাসের উপর আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তাতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে তেল। আর এই পর্যায়ে দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে যে একটা একটা করে নাস্তা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি একসঙ্গে সবগুলো দেব না, 3টে মতো প্রথমে দিলাম। প্রথম ব্যাচে আমি 3টেকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন নাস্তাগুলো এবার একটা সাইড যখন এরকম লাল হয়েছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর ময়ামটা খুব সুন্দর দেওয়ার জন্য নাস্তাগুলো একেবারে মুচমুচে হয়েছে। তো দেখুন আরেকটা সাইডও যখন লাল হয়ে গিয়েছে আবার অপর সাইডটা উল্টে দিচ্ছি। দুটো সাইড একেবারে লাল লাল করে ভেজে নেব, তারপর এগুলোকে তুলে নেব। তো এখন দেখুন সুন্দরভাবে আমার নাস্তাগুলো ভাজা হয়েছে। এবার একে একে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর আর বানানো খুব ইজি। তো এখানে দেখুন প্রথম ব্যাচের নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। সেম পদ্ধতিতে বাকি যে 3টে ছিল সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে। এবারে এগুলোকেও আমি ছান্তার সাহায্যে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না দেখতে। সব কটা নাস্তা এখন আমার ভাজা হয়ে গিয়েছে। আর সব কটাই আমি এখন প্লেটের মধ্যে তুলে
একটুখানি সসের সাহায্যে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুখানি সসের সঙ্গে পরিবেশন করেছি। তাছাড়া এটা সস ছাড়া এমনিও খেতে খুব ভালো লাগে বন্ধুরা। একবার আপনারা বানিয়ে দেখবেন, দোকানের চপ সিঙ্গাড়া খেতে ভুলেই যাবেন। বারবার এইভাবেই বানিয়ে খাওয়ার জন্য বাড়ির লোকের কাছে অনুরোধ করবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ভেতরটা আমি কেটে দেখিয়ে দিলাম, একেবারে পুরে ঠাসা। তো একটু আমি সসের সাহায্যে পরিবেশন করছি। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো আসি, টাটা বাই বাই।